ডিয়ার ভিউয়ার্স, কাজী বুলবুল টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এইচএসসি রিভিশন পার্টের আর্টিকেল পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আর্টিকেল পার্ট 2 নিয়ে আলোচনা করব। অলরেডি আমাদের আর্টিকেল পার্ট 1 আলোচনা হয়ে গেছে। যারা আমাদের প্রথম ভিডিও মিস করছেন তারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পার্ট 1 দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তো আমাদের আজকে আলোচনা হচ্ছে দা এবং দি এর ব্যবহার নিয়ে। আমাদের প্রথম ভিডিওতে আলোচনা হয়ে গেছে কোন জায়গায় উচ্চারণ প্রোনাউন্সিয়েশন দা আসবে এবং কোথায় দি আসবে। তো কনসোনান্ট যদি থাকে কনসোনান্টের আগে আসবে দা, এবং যদি আমাদের ভাওয়েল থাকে তো ভাওয়েলের আগে উচ্চারণটা হবে দি। আসুন আমরা বোর্ডে, তো আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রটা ছিল যদি বাম পাশে ড্যাশ থাকে এবং তার পরবর্তীতে নাউন থাকে এবং পরবর্তীতে প্রিপোজিশন থাকে, অর্থাৎ নাউন প্রিপোজিশন এরকম দিয়ে থাকলে তার বাম পাশে দা হবে। এই সূত্র থেকে আমাদের আলোচনা হচ্ছে। আমরা কিছু উদাহরণ এখানে তুলে ধরছি যেগুলো পরীক্ষায় বেশি আসে এবং যেগুলো দা ব্যবহার হয়। আমার উদাহরণগুলো দেখি। ম্যান হুম, এখানে ওই মানুষটাকে নির্দিষ্ট করা হচ্ছে, তো এরকম বুঝাইতে এখানে হচ্ছে দা। রিয়েল ক্যারেক্টার অফ, তো রিয়েল ক্যারেক্টার অফ এখানে আমরা দেখতেছি যে ক্যারেক্টারের পরে অফ আছে, তো আমাদের বাম পাশে হবে দা। ফার্স্ট, আমাদের এই যে ক্রমগুলো বোঝায়, এই সংখ্যা যে ক্রমবাচক সংখ্যাগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড এই সংখ্যাগুলো এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের দা ব্যবহার করতে হবে। লেবারেশন ওয়ার অফ, এখানে আমাদের দেখা যাচ্ছে আবার প্রিপোজিশন আছে, বাম পাশে নাউন আছে, সো এখানে বাম পাশে আমাদের যে ড্যাশ রয়েছে ওখানে হবে দা। বিফোর ড্যাশ ভিক্টোরি, তো আমাদের এরকম থাকলে এই ভিক্টোরির আগে, ভিক্টোরিটা মূলত বিজয় বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, যার কারণে এখানে হবে দা। বাংলাপিডিয়া, বাংলাপিডিয়ার নির্দিষ্ট করে বোঝাইতেছে, যার কারণে হবে দা। ইন ড্যাশ লাস্ট 25 ইয়ার্স, তো আমাদের গত যে 25 ইয়ার্সটা গেছে, 25 বছরটা গেছে, এটারে নির্দিষ্ট করছে, যার কারণে এখানে হবে দা। ইন্টারন্যাশনাল কনভারসেশন, তো এখানে আমাদের আবার হবে কি দা। আর্ট ফরেস্ট, আরেকটা কথা, যদি কখনো আর্ট এবং ওয়ার্ল্ড এই কথাটা থাকে, আর্ট হচ্ছে পৃথিবী, ওয়ার্ল্ড হচ্ছে বিশ্ব, এই দুইটা কথা থাকলে সেখানে হবে দা। আমাদের আর্ট আছে, সো এখানে হবে দা। নিউ সেঞ্চুরি, নতুন শতাব্দ, তবে নতুন শতাব্দী এখানে নির্দিষ্ট করে বোঝাইতেছে, যার কারণে বাম পাশে হবে দা। ড্রিম অফ, ড্রিমটা নাউন, পরবর্তীতে রয়েছে প্রিপোজিশন, যার কারণে বাম পাশে হবে দা। ড্যাশ এফেক্টস অফ, সর্বোচ্চ চূড়া বোঝাচ্ছে, এখানে নাউনের পরে প্রিপোজিশন থাকার কারণে বাম পাশে হবে দা। তো অধিকাংশ যে প্রিপোজিশন সেগুলো অফ থেকেই আসে, তো একটা নাউনের পরে যে ওয়ার্ডটাই থাকুক না কেন তারপরে যদি প্রিপোজিশন থাকে এবং অধিকাংশ সেই প্রিপোজিশনটা অফ থাকে তাহলে তার বাম পাশে বসবে দা, এবং এই রুলটা থেকেই পরীক্ষায় বেশি আসে। আন্ডারটেকিং অফ, তো আমাদের আন্ডারটেকিং অফ আছে, যার কারণে বাম পাশে দা হবে। সেম ওয়ে, ইন দা সেম ওয়ে আমরা এরকমই বলি, তো এটা একটা ফ্রেজ, যার কারণে এখানে দা বসবে। ব্যাংক অফ, অফ আছে যেহেতু সেখানে হবে দা। অ্যাঙ্গার অফ, অফ আছে যেহেতু দা হবে। রিসেস, তো এখানে রিস থেকে রিসেস আসছে, যার কারণে ইএসটি আছে, তো আমরা এখানে ডিগ্রিটা ফলো করতে পারি। আমাদের যদি ডিগ্রি থাকে সেটা যদি হয় সুপারলেটিভ ডিগ্রি, তো আমাদের সুপারলেটিভ ডিগ্রির কারণে এখানে হবে দা। আবার হ্যাপিয়েস্ট আছে, তো আমাদের আবারও আমরা ডিগ্রি ফলো করি, ইএসটি আছে, এটাও আমাদের ডিগ্রি, যার কারণে হবে বাম পাশে দা। আর্ট অফ, আমাদের অফ আছে প্রিপোজিশন, তো বোঝা যাচ্ছে এখানে আবারও দা হবে। ফর জেনারেল ফিউফুল, তো এই জেনারেল ফিউফুলটা আমাদের ফিউফুলটা সব দিন প্লুরাল বোঝায়, আর প্লুরাল বোঝার কারণে এখানে হবে ফর দ্য জেনারেল ফিউফুল। চুজেন, ফর দ্য চুজেন। তো আরেকটা জিনিস, বাম পাশে প্রিপোজিশন থাকলে মাঝখান ড্যাশটা অধিকাংশ ক্ষেত্রে দা বসে। ইন রানিং অফ, ইন দা রানিং অফ, তো আমাদের যে এখানে যে রুলগুলো তুলে দেওয়া এবং যে উদাহরণগুলো তুলে দেওয়া, তো এগুলো অধিকাংশ পরীক্ষায় আসছে, সেগুলো বিবেচনা করেই করা হয়েছে। ইন দা রানিং অফ, তো অফ আছে, যার কারণে বাম পাশে হবে দা। অফ এস্টেট, তো এস্টেট কথাটা থাকলে অফ দা এস্টেট হবে, রাষ্ট্র বোঝায়। গ্রিক, এখানে গ্রিকের সাথে এস আছে, তো এখানে গ্রিক বোঝাচ্ছে দেশ নয় জাতিদের বোঝাচ্ছে, ওই সমগ্র জাতিদের তুলে ধরা হয়েছে,
বা উল্লেখ করা হয়েছে, যার কারণে হবে দা। ওয়ান ড্যাশ ডে অফ, তো আমাদের অফ আছে, বোঝা যাচ্ছে অন দ্য ডে অফ। এক্সামিনেশন হল, তো আমাদের ইন দা এক্সামিনেশন হল হয়। আবার ফর দা এক্সাম, ইন দা এক্সাম, এরকমই হয়। ফর ফ্রিডম অফ, অফ আছে যার কারণে বোঝা যাচ্ছে এখানে আবার দা হবে। ফর দা কান্ট্রি, অফ দা কান্ট্রি, এখানে অফ আছে আবার দা কান্ট্রি, কান্ট্রির উচ্চারণ হবে কান্ট্রি। তো আমাদের এখানে আমাদের ফার্স্ট পর্বে বলা হয়েছে টি উচ্চারণে বলা হয়েছে যে আমরা টি টারে উচ্চারণ করতে বলে হালকা চাপে ওটারে ঠ উচ্চারণ করতে হবে। যদি আমরা বলি টিচার, উচ্চারণটা হবে টিচার। আমরা আরেকটা উচ্চারণ দেখি, সি যে জায়গা আছে সির উচ্চারণটা হালকা খর মতন হবে, যেমন এখানে কান্ট্রি আছে, উচ্চারণটা হবে কান্ট্রি। তো আমাদের কনসোনান্ট এখানে দা আর দি এর ভিতরে একটু আলোচনা। যদি কখনো আমরা, যেমন এখানে পেন আছে, তো পিটা হচ্ছে আমাদের কনসোনান্ট, যার কারণে এর আগে উচ্চারণ হবে দা। অ্যাপল, তো অ্যাপলটা হইতেছে এখানে ভাওয়েল, যার কারণে উচ্চারণ হবে দি। যাও আমরা এখন রুলে যাই। সমষ্টিবাচক যে দেশের নামগুলো বোঝাবে সেক্ষেত্রে দা ব্যবহৃত হবে, যেমন ওয়েস্ট ইন্ডিজ। তো এখানে পরীক্ষায় যেগুলো বেশি আসে সেগুলোই তুলে দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, দা ওয়েস্ট ইন্ডিজ। ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, কে কে যেখানে থাকবে উচ্চারণ হালকা খর মতন হবে, যেমন কিংডম হবে না, কিংডম হবে। তো এখানে দা ইউনাইটেড কিংডম। ইউএসএ, দা ইউএসএ। ইউএই, এখানে দা ইউএই, দা ইউকে, এগুলো থেকেই বেশি আসে। এবার কিছু ফ্রেজ দেওয়া আছে যে ফ্রেজগুলো পরীক্ষায় বারবার আসে এবং এখান থেকেই বেশি আসে পরীক্ষায়, যে ফ্রেজগুলোর সাথে দা ব্যবহৃত হয়, যেমন অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য সাইট অফ। তো আপনারা এগুলো দেখলেই বোঝা যাবে যে পরীক্ষায় বেশি বেশি এখান থেকে আসে। অ্যাট দ্য টপ অফ, অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য বটম অফ, অ্যাট দ্য কর্নার, অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য সিনেমা। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের আরেকটা জিনিস হচ্ছে সেটা প্রিপোজিশনের কাজ করতেছে। তো আমাদের এই ফ্রেজগুলো একটু বেশি বেশি ফলো করতে হবে, যেহেতু এটা প্রিপোজিশন এবং আর্টিকেল সংযুক্ত। ইন দ্য অ্যাবসেন্স অফ, ইন দ্য ফেস অফ, ইন দ্য উইক অফ, ইন দ্য বিগিনিং। তবে এইগুলো দেখার পরে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ এই যে এগুলো শুধু দেখলে হবে না, প্র্যাকটিসের সাথে যখন একটা ওয়ার্ড 2 বের দেখা হবে বা 3 বের দেখা হবে তখন ওটা মাথায় গেঁথে যাবে। তো আমি যেভাবে পড়াচ্ছি এখান থেকে যখন বোর্ড সলভ করা যাবে তখন দেখা যাচ্ছে এগুলোই রিপিট হচ্ছে, তখন এটা বেশি মাথায় থাকবে। ইন দ্য অ্যাবসেন্স অফ, ইন দ্য ফেস অফ, ইন দ্য উইক অফ, ইন দ্য বিগিনিং, তো এটা বেশি আসে, ইন দ্য বিগিনিংটা বেশি আসে, অ্যাট দ্য বিগিনিংটা বেশি আসে, অ্যাট দ্য সেম টাইম এটাও বেশি আসে, অ্যাট দ্য সাইড অফ, অ্যাট দ্য টপ অফ, এগুলো বেশি আসে, অ্যাট দ্য এন্ড এগুলো বেশি আসে। ইন দ্য ফেস অফ, ইন দ্য উইক অফ, ইন দ্য বিগিনিং, এই কথাটা মনে রাখতে হবে। ইন দ্য ডার্ক, ইন দ্য প্লেস অফ, ইন দ্য মর্নিং, এটাও বেশি আসে। ইন দ্য ইভিনিং, এটাও বেশি আসে। ইন দ্য মিডস্ট অফ, এটাও বেশি আসে। ইন দ্য নিক অফ টাইম, ইন দ্য ওয়ে অফ, এ ওয়ে অফ, এটাও ইম্পর্টেন্ট, এটাও বেশি আসে। অন দ্য ভার্স অফ, অন দ্য বাস, অন দ্য ট্রেন, অন দ্য প্লেন, অন দ্য ফোন, আবার ওভার দ্য ফোনও আছে। তো অন দ্য ফোনও বলা যায়, ওভার দ্য ফোন, এই দুইটার যেই জায়গায় আসুক না কেন সেই জায়গায় দা হবে। অন দ্য লেফট, অন দ্য রাইট, অন দ্য ওকেশন অফ, ওই যে অকেশন, অকেশন এটা বেশি আসে। অন দ্য ওয়ে, অন দ্য ওয়েটাও বেশি আসে। দ্য নাম্বার অফ, নাম্বার অফটাও বেশি আসে। দ্য মেজরিটি অফ, দ্য মাইনরিটি অফ। দর্শক এখন আমরা আদার্স কিছু ফ্রেজ নিয়ে আলোচনা করব। কিছু ফ্রেজের সাথে দা ব্যবহৃত হয়, যেমন অ্যাট দ্য স্টেশন। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে কিন্তু প্রিপোজিশনের কাজ করতেছে। অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য বিগিনিং ইম্পর্টেন্ট বেশি। অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য সেম টাইম, এখানে সেম টাইমটা ইম্পর্টেন্ট বেশি। ইন দ্য ডার্ক, ইন দ্য কোর্স অফ টাইম, ইন দ্য কোর্স অফ টাইমটা ইম্পর্টেন্ট বেশি। ইন দ্য গুজ অফ, অন দ্য উইকেন্ড, ইন দ্য মিডল অফ, ওভার ফোন, অন দ্য স্ক্রিন, অন দ্য ফ্লোর, অন দ্য হোল, অন দ্য টপ অফ, টপ অফটা ইম্পর্টেন্ট বেশি। অন দ্য আদার হ্যান্ড, এটাও ইম্পর্টেন্ট বেশি। দ্য হাউস হোল্ড, দ্য পেয়ার অফ, দ্য রাইট, রাইটটা ইম্পর্টেন্ট বেশি। দ্য টিচার, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, টিচারের সাথে যখন এস আছে তখন
এখানে নির্দিষ্ট করে এবং প্লুরাল বোঝাচ্ছে, যার কারণে এখানে হবে দা। স্টুডেন্টের সাথে এরকম এস আছে, এটা প্লুরাল বোঝাইতেছে, যার কারণে হবে দা। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইসব নাউনের পরে অবশ্যই ভার্ব আসবে আর, যার কারণে বুঝতে হবে যে আর যেহেতু রয়েছে এগুলো সমগ্র সকলকে বোঝাচ্ছে, আর সকলকে বোঝানোর জন্য এখানে হবে দা। আর টিচার স্টুডেন্ট এই যে এজ গুলো আছে এরপরে যখন আর থাকবে তাহলে বোঝা যাচ্ছে এখানে দা দিতে হবে। বাই দা টাইম এটাও ইম্পর্টেন্ট বেশি, বাই দা ওয়ে এটাও ইম্পর্টেন্ট বেশি, ফর দা সেক অফ এটাও ইম্পর্টেন্ট বেশি, ফর দা মোমেন্ট এটাও ইম্পর্টেন্ট বেশি, টেক দা বাস, ইন ইন দা নিউজ, ইন দা সি, ইন দা হাউস, ইন দা সিটি, ইন দা হ্যাবিট অফ, এখানে দেখা যাচ্ছে আবার অফ আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ইন দা ফিল্ড, এট দা কর্নার, বাই দা রুলসটা ইম্পর্টেন্ট বেশি, বাই এটাও ইম্পর্টেন্ট বেশি, ফর দা পারপস অফ এটাও ইম্পর্টেন্ট বেশি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, অফ যেহেতু আছে এটা অবশ্যই দা হবে। ফর দা টাইম বিং এটা অনেকবারই আসে, বোর্ডে অনেকবার আসছে, ফর দা টাইম বিং এফরেজটা, তাহলে এখানে টাইম বিং এটাও ইম্পর্টেন্ট। অন দা অন, ইন দা রং স্পিক দা ট্রুথ, ইন দা রং স্পিক দা ট্রুথ, তো এখানে যদি লাই থাকতো টেলে লাই এটা এ হবে, আর যদি ট্রুথের কথা বলে সেখানে দা হবে। আদার্স কিছু ফ্রেজ, ইন দা গ্রেস, তো এখানে গ্রেসের কথা বোঝাচ্ছে। ইন দা এন্ড, তো এন্ডটা ইম্পর্টেন্ট বেশি, ইন দা এন্ড, ইন দা ওয়েস্ট, ইন দা হোপ অফ ওয়েস্টটা ইম্পর্টেন্ট বেশি, ইন দা হার্ট অফ, ইন দা মিডিল অফটা ইম্পর্টেন্ট বেশি, দা সোনার দা বেটার, তো এখানে ডিগ্রি আসতেছে, তুলনা বোঝাচ্ছে, এক্ষেত্রে দা হবে। আরেকটা জিনিস, কিংডম, ইউনিয়ন, রিপাবলিক, স্টেট, এই চারটি শব্দ যদি থাকে কোনো বাক্যে এবং তাতে যদি কোনো আর্টিকেল আসতে হয় তাহলে সেই আর্টিকেলটা অবশ্যই দা আসবে। কিংডম, ইউনিয়ন, রিপাবলিক, স্টেট, এই চারটা শব্দ ফলো করতে হবে। দা ইন্ডিয়ান্স, তো ইন্ডিয়ান কথাটা দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান, যেহেতু এখানে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান জাতিদের বোঝাচ্ছে, যার কারণে দা। যে কোনো দেশের সাথে যদি বাঙালি যদি থাকে তাহলে বোঝাচ্ছে বাঙালিদের বোঝাচ্ছে, এরকম যেগুলোর সাথে এস থাকবে ওগুলোর জাতি বোঝাবে এবং সমগ্র বোঝাবে, যার কারণে দা। দা মুসলিম, এরকম যেগুলোই আছে সবগুলোর সাথে এস থাকলে বোঝা যাচ্ছে এগুলো জাতি বোঝাচ্ছে, যার কারণে দা। দা স্কাই, দা মুন, এই জিনিসগুলো এক একটাই আছে, স্কাই একটা, মুন একটা, সান একটা, যেগুলো এক একটা আছে সেগুলো দা। এই রুলটা ইম্পর্টেন্ট। কালিদাস ইজ শেক্সপিয়ার, এখানে যে শেক্সপিয়ার আছে অফ ইন্ডিয়া, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কি কালিদাস কে তুলনা করা হয়েছে ইন্ডিয়ান, শেক্সপিয়ার শেষ হবে। নিচের আরেকটা রুল, হি ওয়ান্ট টু বি এ শেক্সপিয়ার, তো এখানে যে শেক্সপিয়ার এখানে যে শেক্সপিয়ার দুটার একটু পার্থক্য আছে, একটাই বসবে এ আর একটা বসবে দা। কিভাবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এখানে একটা দেশের নাম আছে, তুলনা বোঝাইছে কিন্তু দেশের নাম আছে, আর নিচেরটাই যে সে শেক্সপিয়ার হতে চায় কিন্তু এখানে কোনো দেশের নাম নাই। তো যেখানে তুলনা বোঝাবে এরকম নিউটন দিয়ে তুলনা আসতে পারে, যাকে দিয়ে তুলনা হোক, যদি সেখানে দেশের নামটা থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে দা দিতে হবে, আর দেশের নাম না থাকলে এ হবে। তো এই রুলটা ইম্পর্টেন্ট। কালিদাস ইজ দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তো এখানে যে শেক্সপিয়ার আছে এই শেক্সপিয়ার তো কোনো দেশ নাই, যার কারণে হবে এ, আর এখানে দেশের নাম আছে যার কারণে হবে দা। দা রিচ, দা নিডি, দা পোর, তো এই যে এগুলো অ্যাডজেক্টিভ, এর পরবর্তীতে ভার্বে আর আসবে অবশ্যই, যার কারণে এই বাম পাশে দা দিতে হবে। দ্য রেনেসা, তো রেনেসা একটা পিরিয়ডের নাম, নির্দিষ্ট করে বোঝায়। ওয়ার্ল্ড আর্থ, ইউনিভার্স, ওয়ার্ল্ড আর্থ ইউনিভার্স দিয়ে অনেকবার বোর্ডে আসছে, যার কারণে এগুলো একটু খেয়াল রাখতে হবে, এখানে হবে দা। হি স্পিক ইংলিশ লাইক ইংলিশ, এখানে একটু পার্থক্য, হি স্পিক ইংলিশ এই ইংলিশটা, লাইক ইংলিশ এই ইংলিশটার ভিতরে ডিসটেন্সটা কি। হি স্পিক ইংলিশ, সে কথা বলে ইংরেজিতে, লাইক এখানে তুলনা বোঝাচ্ছে, মত বোঝাইতেছে, লাইক ইংলিশ ইংরেজি জাতিদের মতো, তাহলে এখানে দা বসবে, কিন্তু এই ইংলিশের আগে দা বসবে না, কারণ ভাষার আগে দা বসে না। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে স্পিক কথা বলে, কিসের মতো, ইংরেজদের মতো, এখানে জাতি বোঝাচ্ছে এই ইংলিশটা, যার কারণে দা, কিন্তু এইটাই ভাষা বোঝাচ্ছে, অর্থাৎ যে এটাই ভাষা বোঝাচ্ছে সেটাই আর আর্টিকেল বসবে না, কিন্তু এটাই ভাষা বোঝাচ্ছে না, এটা ইংরেজি জাতি বোঝাচ্ছে, যার কারণে দা। তাহলে লাইক ইংলিশ ইংরেজদের মতো, সে ইংলিশে কথা বলে ইংরেজদের মতো, এরকম যেরকম ভাষাই থাকে, যে ভাষাটাই থাকুক, সেটাই যদি এটাই নামে যদি ভাষা আসে, অর্থাৎ এই ইংলিশটা বাংলাটা যদি ভাষা আসে, ল্যাঙ্গুয়েজ আসে, সেক্ষেত্রে আমাদের এখানে
দা বসবে না বা আর্টিকেল বসবে না, আর এখানে যদি সেটা জাতি বোঝায় সেখানে আর্টিকেল বসবে। ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ইংলিশ, কথা বলা হইতেছে ইংরেজি যদি ভাষা বোঝায়, কিন্তু ইংরেজি ভাষা বোঝাইছে, ল্যাঙ্গুয়েজ কথাটা আলাদা, এখানে ইংরেজিতে ভাষা বোঝাইছে, আর এটা হচ্ছে ভাষার ইংলিশ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, কিন্তু ইংলিশ এখানে নিজে একটা ভাষা, এখানে তা বসবে, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের আগে তা বসবে, কিন্তু এই ইংরেজি হচ্ছে, এই ইংলিশটা বোঝাচ্ছে কি ভাষা বোঝাচ্ছে, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজের ইংলিশের জন্য কিন্তু আবার আর্টিকেল ক্রস হবে না, এখানে দাই বসবে, যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এখানে ভাষা বোঝাচ্ছে যে ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ইংলিশ, ইংরেজদের ভাষা আছে ইংলিশ, তাহলে এখানে দা পিপল অফ আছে, পিপল আছে, যার কারণে আর্টিকেল দা হবে, আর এখানে ভাষা, তো এই ভাষার এই ভাষার ভিতরে ডিসটেন্স, এটা নিজেই ভাষা আর এটা হচ্ছে ভাষার ইংলিশ, যার কারণে এখানে দা বসবে, এখানে আবার দেখা যাচ্ছে অফ আছে, তাহলে এই জিনিসটা একটু ফ্যাক্টর, এটা একটু খেয়াল রাখতে হবে। দা আর্লিয়ার দা বেটার, এটাও ডিগ্রি। I want to buy a piano but I can't play the piano, এখানে একটু ডিসটেন্স আছে, এই পিয়ানো আর এই পিয়ানোর ভিতরে পার্থক্য কি, যদি বাদ্যযন্ত্র বোঝায় সেই ক্ষেত্রে তার আগে আর্টিকেল দা আসতেছে না, কিন্তু বাদ্যযন্ত্রটা বাজানো যদি বোঝায়, এখানে সে একটা পিয়ানো, আমি একটা পিয়ানো কিনবো, এখানে শুধু পিয়ানো কেনার কথা বোঝাচ্ছে, আর এখানে কি বোঝাচ্ছে পিয়ানোটা বাজানোর কথা বোঝাচ্ছে, তো যেখানে বাজানোর কথা বোঝাচ্ছে বাজানোর ক্ষেত্রে হবে আর্টিকেল দা, কিন্তু যদি বাদ্যযন্ত্র শুধু বোঝায় বাজানোর ক্ষেত্রে না বোঝায় তাহলে সেখানে আর্টিকেল এ আসতেছে। যাও, গেট দা আপার হ্যান্ড, এটা ফ্রেজ। টেক দা বুল বাই দা হর্নস, মানে কি সাহসিকতার সাথে শত্রুদের মোকাবেলা করা, এটা একটা ফ্রেজ, তো এই ফ্রেজগুলো দা বসবে, তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে ইংলিশটাই কি বোঝাচ্ছে আর এই ইংলিশটাই কি বোঝাচ্ছে, এখানে একটু ফ্যাক্টর, আবার এখানে ভাষা বোঝাচ্ছে তাই বলে ল্যাঙ্গুয়েজটা আলাদা বোঝাচ্ছে, আর এই ডিগ্রিগুলো, তো এখান থেকে বেশি বেশি বোর্ডে আসে, আর এটা বোর্ড অনুসন্ধান করেই এই ফ্রেজগুলো তুলে দেওয়া হয়েছে এবং এই রুলগুলো তুলে দেওয়া হয়েছে। আমাদের প্রথম একটা পার্ট করা হয়েছে, আর আজ হচ্ছে দ্বিতীয় যে পার্টটা করলাম, এই দুইটা পার্ট আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই দায়ের ব্যবহার পারবেন। আমাদের পরবর্তী ভিডিও আসবে আর্টিকেলের আদার্স ইউজ সম্পর্কে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত, আমাদের পার্ট 2 তে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।